রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যখন কোনো মানুষ মায়ের পেটের মধ্যে প্রাণ পায়, একটা মৃত মাংসের টুকরা থাকে, 120 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে, দুইজন ফেরেশতাকে রূহ দিয়া পাঠায় দেয়। আল্লাহর আদেশে ওই শুক্রকীট 120 দিন মায়ের পেটে থাকার পরে একটা মৃত মাংসের টুকরায় পরিণত হয়। 120 দিন পরে ওই ফেরেশতা এসে আল্লাহ তাআলার আদেশে, আমি আপনি মায়ের পেটের মধ্যে যখন একটা মৃত মাংসের টুকরা ছিলাম, রূহটা যখন ওই মৃত মাংসের টুকরার মধ্যে ফুঁকে দিল, সাথে সাথে ওই মরা মাংসের টুকরাটা জিন্দা হয়ে যায়। ওই যে যেই দিন আমার আপনার রূহ দিয়েছে আল্লাহ তাআলা এই বডির সাথে, ওই দিন আমার আপনার রিজিকের ফয়সালা করে রেখেছেন কে? এখন যদি কেউ এই চিন্তা করে যে খাবারের অভাবে বাচ্চা নিব না, আল্লাহ তাআলা এটা মানা করে দিছে, সাবধান, এ কাজ করা যাবে না। শারীরিক অসুস্থতা, দিনদার ডাক্তার মানা করছে ভিন্ন কথা, কিন্তু খাবারের অভাবে, ঝামেলার অভাবে, জনসংখ্যা বাড়ার অভাবে কেউ যদি বাচ্চা গ্রহণ না করে, অ্যাবিলিটি থাকার পরেও সন্তান না নেয়, বরং সন্তান জন্মদান পদ্ধতি বন্ধ করে রেখে দেয়, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে হত্যাকারীদের কাতারে তাকে দাঁড়াতে হবে। সাবধান। আরো কত অপকর্ম হয়, পেটের মধ্যে বাচ্চা জীবন পেয়ে গেছে, এইটাকে অ্যাবর্শন করে খুসায়া এই বাচ্চাকে মাতৃগর্ভের মধ্যে হত্যা করে ওকে রক্তপিণ্ড, মাংসপিণ্ড টুকরো টুকরো করে বের করে। কত জঘন্য নৃশংস কাজ এই মানুষগুলা করে, জনসংখ্যার ঝামেলার ভয়ে। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। বলেন তো, সমাজের মধ্যে, এলাকার মধ্যে আমরা কুকুর ঘুরতে দেখি, কুকুর। আপনাদের কাছে এমন কোন খবর পৌঁছাইছে নাকি যে কোনো কুকুর খাবারের অভাবে মারা গেছে? চিন্তা করেন, কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী, যার নির্দিষ্ট থাকার জায়গা নাই, এই কুকুরটাকে পর্যন্ত আল্লাহ তাআলা না খাওয়া মারেন না। আর আশরাফুল মাখলুকাত দুনিয়ায় আসবে, আল্লাহ তাআলা অবশ্যই তার রিজিকের জন্য ব্যবস্থা করেই রেখেছে। সেজন্য খাবারের অভাবে আমরা এই ধরনের অপকর্মের মধ্যে যাব না, খবরদার। আবার আল্লাহ তাআলার কুদরত, খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা আল্লাহ করেই রাখছে। যেমন মুরব্বীরা জানবেন, আগে এক জমিনের মধ্যে ফসল হতো একবার, কিন্তু এখন প্রায় এলাকায় এক জমিনে ফসল হয় 3 বার। কৃষি বিজ্ঞানী যারা, এরা বলতেছে অচিরেই আমরা আমাদের গবেষণার সুসংবাদ পাবো। সেই গবেষণা হলো, একটা জমিনে ফসল ফলন হবে 4 বার। যেই জমিনে একবার হইতো সেই জমিনে এখন 4 বার হয়। মানুষের বুদ্ধিতে না, বুদ্ধি দিয়েছে কে? আবার যখন আগে মানুষ এক জায়গায় একটা বাড়ি নিয়ে 20 শতক বাড়ি নিয়ে থাকতো, একা একটা বাড়ি, জমির সংখ্যা হলো 20 শতক। এখন যদি মাদারীপুর শহরের মধ্যে কারো 20 শতক জমি থাকে, সে যদি চায় এই 20 শতক জমিতে বহুতল ভবন করে 10 তলা 15 তলা বিল্ডিং যদি সে করে, 4 ইউনিটের ফ্ল্যাট যদি করে, আগে 20 শতক জমিতে থাকতো একটা পরিবার, এখন যদি 15 তলা 4 ইউনিটের বিল্ডিং করে, ওই 20 শতক জমিতে থাকবে 60টা পরিবার। জনসংখ্যা বাড়বে, থাকার জায়গা কেমন দরকার সেই বুদ্ধিও দিবেন কে? মনে রাখবেন, কাফের মুশরিকেরা তাহলে কেন আমাদের সংখ্যা কমাতে বলে? মুসলিম বিশ্বের দেশগুলা, এই দেশগুলার মধ্যে ইহুদি নাসারারা জন্ম নিয়ন্ত্রণের যত পদ্ধতি আছে এগুলা সব প্রদান করে ফ্রি। কারণটা কি? আপনারা মাঝে মধ্যে পত্রিকায় পড়েন, যারা মোবাইলে পড়েন তারাও হয়তো পড়েন, খবরটা এমন আসে যে বিজ্ঞানীরা গবেষণা করেছে 2075 সালে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ধর্ম অনুসরণকারী যেটা হবে সেটা হলো ইসলাম। এটা শুনলে আমাদের ভাল লাগে না? ভাল লাগছে বলেই তো সুবহানাল্লাহ কইছেন, তাই না? যে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, কিন্তু এখনো সবচাইতে বেশি সংখ্যায় অন্যরা মুসলমান না। কিন্তু 2075 সাল নাগাদ পৃথিবীতে সবচাইতে বেশি ধর্মের মানুষ হবে ইসলাম ধর্মের। এটা আমাদের মনে ভাল লাগে, এই জন্য সুবহানাল্লাহ কইছি।
কিন্তু বলেন তো কাফের মুশরিকদের ভালো লাগে নাকি? তাদের অন্তরে ভয় লাগবে না? ওরে বাবা, যদি ওদের সংখ্যা আরো বেড়ে যায়, এমনিতেই তো বিপদ। ওই খবর তাদের ভালো লাগে না। ওরা চায় বাঙালিরে ফিরি আলকাতরা খাওয়ায়া সন্তান দুইটার বেশি জানি না নাই এই কাজ করানো। ওরা চায় আমাদের সংখ্যা কমে যাক। কিন্তু নবীজি কি বলেন? আল্লাহর নবী বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম। নবীজি আমাদেরকে বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা আদরিনী, সোহাগিনী, বেশি বেশি সন্তান প্রসবকারিণী মহিলা বিবাহ করো। আদরিনী, সোহাগিনী, বেশি বেশি সন্তান প্রসবকারিণী। কোন মেয়ে সন্তান বেশি জন্ম দিতে পারবে এটা বোঝা যায় তার মার দিকে তাকায়া, ঠিক না? আমাদের আগের নানি দাদিরা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চার সংখ্যা কত? প্রায় জনেরই হাফ ডজনের কম না, ডজন ডজন আছে, অভাব নেই, ঠিক কিনা বলেন? নবীজি বলতেছেন এইরকম বেশি সন্তান দানকারিণী পরিবারে বিবাহ করো। কিন্তু আমরা কি খুঁজি? আমরা খুঁজি এক বাপের এক মাইয়া আছে নাকি। খোঁজার কারণ কি? এক নম্বরে কয়, হুজুর ঝামেলা টামেলা নাই তো, একটা মাত্র মেয়ে। অনেকে বিবাহ করে এসে বলে এরকম। আমরা জিজ্ঞাসা করি যে বিবাহ শাদী করছেন, শালা সুমন্দি শালি টালি আছে কয়জন? এসে কি বলে, হুজুর কোনো ঝামেলা নাই, মাত্র এক বাপের এক মেয়ে, ঝামেলা টামেলা নাই। তুমি খুশি হয়ে কইতেছো, আমি মনে মনে কই শুধু ঝামেলা না, তুমি মনে মনে চিন্তা করতেছো মেয়ের বাপ মার তো সম্পদ কম নাই, মরলেই তো সব আমার। ধান্দা মূলত তোমার ওইটা, আর তুমি কও ঝামেলা নেই। এখন দেখেন কি বলল আল্লাহর রাসূল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি সন্তান প্রসবকারিণী মেয়ে বিবাহ করো। কেন করবা? কারণ নবীজি বলেন, আমি কিয়ামতের দিন অন্যান্য নবীদের উপরে আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করব। নবী বললেন, উম্মত বাড়াও, আর আমরা কি করি? উম্মত কমাও। সেজন্য এই চিন্তা করার কোনো কারণ নাই। আজ থেকে 70-80 বছর আগেও এই যে ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদেরা বলতো ওদের আল্লাহ এত জায়গা পাবে কোথায়। কিন্তু আজকে বিজ্ঞানের উৎকর্ষতার ফলে এ কথা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা তার গোলামদেরকে দুনিয়ার 10 গুণ পরিমাণ নয়, দুনিয়ার 1000 গুণ পরিমাণও যদি এক একটা জান্নাত দেয়, প্রথম আসমানের নিচের জায়গা শেষ হবে না। প্রথম আসমানের নিচের জায়গা শেষ হবে না। কত জায়গা আছে প্রথম আসমানের নিচে? কত জায়গা আছে মানুষের হিসাব করা অসম্ভব। আমি একটু সমীকরণ আপনাদের খেদমতে তুলে ধরি, দিলের কানটা লাগায় একটু শুনবেন, বুঝবার নিয়তে। কথা যত কঠিন হোক, কিন্তু আমি আপনি যদি বুঝবার নিয়তে আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে শুনি, কঠিন কথাও বোঝার তৌফিক দিয়ে দিবেন কে? এই যে পৃথিবী আলো পায় সূর্যর থেকে। কিসের থেকে আলো পায়? সূর্য থেকে আলো পায়। সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। শুধু তাই না, এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যত বড় হবে, ওই সূর্যটা এই 13 লক্ষ পৃথিবীর সমপরিমাণ বড়। কিন্তু এই সূর্য যখন সকালবেলা ওঠে পূর্ব আকাশে, মনে হয় যে রাজা হাঁসের ডিম সেদ্ধ দিলে কুসুমটা যেমন, সূর্যটার ওই রকম লাগে, ঠিক না? আবার যখন ডুবে যায়, অস্ত যাওয়ার আগে আকাশে কুয়াশা যদি থাকে, আগের থেকেই দেখা যায় সূর্যটাকে সিদ্ধ একটা ডিমের কুসুমের মতো মনে হয়। অথচ এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্যটাকে এত ছোট দেখা যায়, এর কারণ হলো অনেক দূরে, 9,30,00,000 মাইল দূর। সূর্যের আলো পৃথিবীবাসী ভোগ করে, পৃথিবীবাসী পায়। বিজ্ঞান বলে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে সূর্যের আলোটা পৌঁছাইতে সময় লাগে 500 সেকেন্ড। কত সেকেন্ড? 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের আলো অতিক্রম করে 9,30,00,000 মাইল।
আলোর গতি হলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, এই হিসাবে 1,86,000 মাইল। তার মানে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় 8 মিনিট 10 সেকেন্ডে, পথ অতিক্রম করে 9,30,00,000 মাইল। যার কাছে ক্যালকুলেটর মোবাইল আছে হিসাব করবেন পরে, 1,86,000 গুণ দিবেন 500। তোমরা তো মহাকাশ নিয়ে গবেষণা করো, বলো তো আকাশে তারকার সংখ্যা কত? ওরা নিঃসন্দেহে জবাব দিবে আকাশ জুড়ে কত তারকা আছে এর কোনো হিসাব আমাদের জানা নাই। অগণিত তারকা আছে, অগণিত তারকা। কিছু দেখি আবার কিছু দেখা যায় না। তারকাগুলা ছোট দেখা যায়, সূর্য যেমন দূরত্বের কারণে ছোট দেখা যায়, তারকাও দূরত্বের কারণে ছোট দেখা যায়। সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর এক একটা তারকা কত বড়? বিজ্ঞান বলে সবচাইতে ছোট যেই তারকা, ওই তারকাটাও সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, আর একটা তারকা পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, এর মাথার মধ্যে ধরানোই কঠিন। এখন কত দূরে তারকা? সূর্যের আলো 8 মিনিট 20 সেকেন্ডে দুনিয়ায় পৌঁছায় যায়। তারকারও কিন্তু আলো আছে, তারকার আলোর গতিও প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 500 সেকেন্ড 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের আলো দুনিয়াতে চলে আসে, কিন্তু কোটি কোটি বছর পার হয়ে গেছে, একটা তারকার আলো এখন পর্যন্ত দুনিয়ার জমিনে পৌঁছায় নাই। কত দূরে? 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের আলো পাইলাম, কিন্তু কোটি কোটি বছর পার হয়ে গেছে, একটা তারকার আলো এখনো দুনিয়াতে আসে নাই। সুবহানাল্লাহ। এখন এই তারকাগুলা কোথায়? আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার আসমানকে, দুনিয়ার আকাশকে নক্ষত্র পুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি। সব প্রথম আসমানের নিচে, সব প্রথম আসমানের নিচে। বিজ্ঞানীরা কি বলে জানেন? বিজ্ঞানীরা প্রথমে নিকটবর্তী অবস্থারে বলে আকাশ, এরপরে বলে মহাকাশ। মহাকাশ কোন জায়গায়? বলে বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে যেই জায়গায়। মহাকাশের পরে ওরা বলে মহাশূন্য। ওরা কি বলে? মহাশূন্য। কেন বলে? কারণ আকাশের শেষ প্রান্তে ওরা পৌঁছাইতে পারে নাই, কোনোদিন পারবেও না। কিন্তু আকাশের শেষ আছে, প্রত্যেকটা আসমানের দরজা আছে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে দিদার নসিব করাইছেন, ঠিক কিনা বলেন? ওরা পায় নাই বিধায় এমন বলার সুযোগ নাই যে প্রথম আসমানের শেষ নাই, অবশ্যই আছে, কিন্তু ওরা পায় নাই, ঠিক কিনা বলেন? আগের আমলে ওয়াজের মধ্যে গল্প শুনেন নাই? যুক্তিবাদী সাহেবের ওয়াজ। কলসি বড়, বাইটটা বউ, নাকের বা আংটি পড়ে গেছে কলসের মধ্যে, 2 হাত কলস, 3 হাত বউ, তার হাত তো হবে 1 হাত। এখন কলসের মধ্যে হাত ভরে দিছে, শেষে তো আর হাত যায় না, নড়াচড়া করে, আম্মা সর্বনাশ, আংটি তো পড়ে গেছে, উঠায় নাও। সর্বনাশ তো এই জায়গায়, কলসির তো তলাই নাই। ওনার হাত পৌঁছায় না এজন্য তলা নাই তা না, বিজ্ঞান পৌঁছাইতে পারে নাই এজন্য আসমানের শেষ নাই তা না, অবশ্যই আল্লাহ তাআলা আসমানের শেষ রেখেছে, ঠিক কিনা? এখন আসেন, প্রথম আসমানের নিচে এত জায়গা, আল্লাহ তাআলা তো আসমান একটা সৃষ্টি করেন নাই, বলেন তো কয়টা করছে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন, আমি 7 স্তরে আসমান সৃষ্টি করেছি। এই 7 আকাশের মধ্যে দুনিয়ার আকাশটা সবচাইতে ছোট। সুবহানাল্লাহ। ওদের কথাই প্রমাণ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি তার কোনো গোলামকে ঈমানের কারণে দুনিয়ার 10 গুণ নয় 1000 গুণ পরিমাণ জান্নাত দেয়, তাও আল্লাহ তাআলার জায়গার শর্ট পড়বে না। এখন কথা হলো, এত সুবিশাল জান্নাত, এর মধ্যে আছে কি? আল্লাহ তাআলা সহজ জবাব দিয়ে আমাদেরকে জানায় দেন। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চায়, আর যেই জিনিসগুলোর ব্যাপারে ওয়াদা করা হয়েছে সেগুলোও আছে, আবার মন যা চায় তাও আছে। দুনিয়াতে যা মন চায় তাও আছে, জান্নাতে যাওয়ার পর মন যা পাবে তাও আল্লাহ জান্নাতে প্রস্তুত করে রেখেছে। দুনিয়াতে অনেক কিছু আমাদের মন চায়, দুনিয়ায় মন চায়, তবে সেটা সম্ভব না পাওয়া। মনে রাখবেন, দুনিয়াতে আমাদের মনে যা কিছু চায় সব কিছু পাওয়া সম্ভব, তবে দুনিয়াতে না, সেটা জান্নাতে। দুনিয়াতে এরকম অনেক কিছু মন চায় না। দুনিয়াতে কেউ বুড়া হইতে চায়? কেউ বুড়া হতে চায় না। আপনি সেলুনে নাপিতের দোকানে গিয়ে দেখবেন কালো কলব রেডি আছে। অনেক মুরব্বী দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এবার সেলুনে গিয়ে বলে বেটা ভালোভাবে কালো কলব মার যাতে বুড়া না দেখা যায়। তার মানে দুনিয়ার মানুষ চায় তার যৌবনটা হবে অনেক দিন, চির যৌবন। মনে চায় চির যৌবন, কিন্তু সম্ভব নাকি? দুনিয়াতে চির যৌবন লাভ করা সম্ভব নয়। সময়ের পরিবর্তনে একটা সময় দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, চামড়াগুলা ঘুষায়া যাবে, চোখ দৃষ্টিশক্তি হারায় ফেলবে, নাক ঘ্রাণ শক্তি হারায় ফেলবে, বার্ধক্য একটা সময় গ্রাস করবে, একটা সময় হায়াত শেষ হবে, কবরে চলে যেতে হবে। কিন্তু নবীজি জানায় দেন যেই মানুষগুলা জান্নাতে যাবে তারা কোনোদিন বুড়া হবে না, কারণ জান্নাতে যাবে 33 বছরের যুবক হয়ে, ওই যৌবন তার অনন্তকাল থাকবে। তাহলে দুনিয়াতে চিরযৌবন মন চায়, কিন্তু সম্ভব না, পাওয়া যাবে জান্নাতে। 2 নাম্বার বিষয়, দুনিয়াতে সবাই চায় সুস্থ থাকতে, দুনিয়াতে মন চায় যেন অসুস্থ না হয়, কিন্তু সম্ভব না। শত চেষ্টা প্রচেষ্টার পরেও অসুস্থ হওয়া লাগে কি লাগে না? রোগ থেকে বাঁচার জন্য কত চেষ্টা, কিন্তু আল্লাহ যখন চায় রোগ পৌঁছায়া যায়। করোনার সময় আমরা কতজনকে দেখলাম, আরে হাত আগাইলে 3 হাত পেছনে চলে যায়। হয়েছে না এরকম? হাত আগাই দিলেই কাম সারা। ওরে বাবা, মনে হয় কি গুনাহ করে ফেলছে। কতজন করছে কি? উত্তরা এক পরিবার। করোনার শুরুতে যখন ভয়ঙ্কর ভাবে খবরগুলারে প্রচার করছে, ওরা অনেক দিনের খাবার টাবার ঘরের মধ্যে মজুত করে রাখছে, একবারে ফুল বিল্ডিং। শুধু তাই না, যদি বাহির থেকে কিছু আনার প্রয়োজন হয় অনলাইনে অর্ডার দেয়, ওই লোক জিনিস রাইখে যায়, ওইটারে ভালো মতো হ্যান্ড ওয়াশ দিয়া, স্প্রে দিয়ে, জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে ঘরের মধ্যে নেয়। মানে করোনা ভাইরাস যাওয়ার মধ্যে কোনো সুযোগ নেই। মাশাআল্লাহ, এক আল্লাহর বান্দার জ্বর হয়েছে, যায় না। এখন যেই টেস্ট করাইতে গেছে, যাই দেখে বিল্ডিং এর অধিকাংশ মানুষ করোনায় আক্রান্ত। কত সিস্টেম গ্রহণ করার পরেও বাঁচা যায় নাই। দুনিয়াতে রোগাক্রান্ত হওয়াই লাগে। কিন্তু যেই মানুষগুলা জান্নাতে যাবে, সর্দি কাশি জ্বর ডায়রিয়া পাতলা পায়খানা বহুদূর, জান্নাতি যারা হবে ন্যূনতম ক্লান্তিও তাদের স্পর্শ করবে না। নেয়ামতে পরিপূর্ণ জান্নাত, যা মন চায় তা আছে। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, জবান খুলে জবাব দিবেন, এই সুবিশাল নেয়ামত পরিপূর্ণ জান্নাত পাওয়া যাবে কিসের বিনিময়ে? জোরে বলেন, কিসের বিনিময়ে? ইমানের বিনিময়ে। কথা বুঝেন না আপনারা? তাহলে জবাব দেন না কেন? ইমানের বিনিময়ে পাওয়া যাবে। ইমান হলো সবচেয়ে দামি সম্পদ, কিন্তু আফসোস আমরা যারা এখানে আছি আমরা সবাই তো ইমানদার, ঠিক না? মানুষ এই দামি সম্পদটার মূল্যায়ন করি না। মানুষ দামি সম্পদের মূল্যায়ন না করার কারণ হলো 2টা। কয়টা? 1 নাম্বার কারণ, দামি সম্পদের মূল্যায়ন তারাই করে না যারা ওই দামি সম্পদ উপার্জন করতে গিয়ে কোনো প্রকার কষ্টের শিকার হয় না। আপনাদের আশেপাশে এমন লোক অনেক থাকতে পারে, দেখে থাকবেন হয়তো, বাবা কষ্ট করে সম্পদ উপার্জন করেছে, জমি জাতি গাড়ি বাড়ি সব করেছে, লোকটা মারা গেল,
কিন্তু তার সন্তান ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক বিনা পরিশ্রমে। আফসোস, এই সম্পদগুলার মালিক বিনা পরিশ্রমে হওয়ার কারণে যাচ্ছে তাই এইভাবে সম্পদগুলার অপব্যবহার করে একটা সময় উত্তরাধিকার প্রাপ্ত সম্পদগুলা সব হারায় আসে, রাস্তার ফকির হয়ে যায়। কেন তার কাছে এই সম্পদের মূল্যায়ন নাই? কারণ এই সম্পদ অর্জন করতে তার কোনো কষ্ট হয় নাই। বিদেশে প্রবাসে লোক থাকে না, প্রবাসে যারা থাকে, আমাদের দেশের অধিকাংশ মানুষ প্রবাসে গিয়ে হাড় খাটুনি না গাধার খাটুনি কাটতে হয়। 18 ঘন্টা ডিউটি করে, বাকি 6 ঘন্টার মধ্যে নিজে রান্না করে খাওয়া, 6 ঘন্টার মধ্যে কাপড় চোপড় ধোয়া, গোসল, সব এই 6 ঘন্টার মধ্যে। আবার মধ্যপ্রাচ্যে যারা থাকে, বিশেষ করে যারা কনস্ট্রাকশনের কাজ করে, ওয়েল্ডিং এর কাজ করে, প্রচুর 50-55 ডিগ্রি গরমের মধ্যে, বিশাল উঁচু উঁচু বিল্ডিং এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, রক্ত পানি বানায়া পরিশ্রম করে সম্পদ উপার্জন করে দেশে পাঠায়। প্রতিটা টাকার পেছনে ওই লোকটার রক্ত পানি হওয়া পরিশ্রম আছে। কিন্তু যখন এই টাকাটা সে কষ্ট করে বাড়িতে পাঠায়, তার পরিবার তার কষ্টের মূল্যায়ন করে না, বরং এই সম্পদ যেভাবে খুশি সেভাবে তারা ব্যয় করে। অনেক সময় স্ত্রী সম্পদের মূল্যায়ন করে না, অনেক সময় পোলাপান মূল্যায়ন করে না। কেন? এই সম্পদ তার হাতে আসতে তো কষ্ট হয় নাই, বাপের কষ্ট হয় হোক। সম্পদের জন্য ত্যাগ নাই, এই জন্য দাম নাই। কিন্তু সাহাবায়ে কেরাম সম্পদ, ঈমান নামক সম্পদ কেমন মূল্যায়ন করেছে? কারণ ঈমানের জন্য তাদের ছিল সর্বোচ্চ ত্যাগ। এজন্য তামাম দুনিয়া ছাড়তে তারা তৈয়ার, জীবন দিতে তারা তৈয়ার, কিন্তু তারা ঈমান ছাড়তে রাজি হয় নাই। এমন ঘটনা যদি সাহাবাদের জীবন থেকে শোনাই, একটা দুইটা নয়, শত শত ঘটনা পাওয়া যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সর্বপ্রথম রোমদের সাথে মুসলমানদের সরাসরি যুদ্ধ হয়। এর আগে একবার তাবুকের যুদ্ধে রোমদের সাথে যুদ্ধের কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবী দূরে থাকা অবস্থায় রোম সৈন্যদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীতি ঢুকায়া দিল। বিনা যুদ্ধে কষ্টের সফর তাবুক বিজয় করলো মুসলমান, কিন্তু সরাসরি কখনো যুদ্ধ হয় নাই। সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমদের সাথে সরাসরি যুদ্ধ হলো। যেহেতু এখন পর্যন্ত রোম মুসলমানদের সামনে সরাসরি যুদ্ধে লিপ্ত হয় নাই, এজন্য মুসলমান সৈন্যদের ব্যাপারে তাদের অনেক কিছু অজানা ছিল। অপরিচিত সৈন্যর মুখোমুখি হওয়া রিস্কের ব্যাপার। এজন্য রোম সম্রাট দরবারের মধ্যে তার প্রধান গোয়েন্দাকে বলল, ও গোয়েন্দা, একটু খোঁজ খবর নিয়ে আসো মুসলমান সৈন্যবাহিনীর ব্যাপারে। গোয়েন্দা খোঁজ খবর নিয়ে আসলো। আসার পরে খোঁজ খবর জানাইলো। বাদশাহ প্রশ্ন করে, বলে সৈন্য সংখ্যা কত? গোয়েন্দা বলে, বাদশাহ চিন্তা করবেন না, সৈন্য সংখ্যার দিক দিয়ে আমরা তাদের চাইতে অনেক বেশি। অস্ত্র বলের অবস্থা কি? বলে, অস্ত্র আমাদের গুলা অনেক আধুনিক। এইবার বাদশাহ বলে, গোয়েন্দা, তাহলে যে চতুর্দিক দিয়ে মুসলমানদের বিজয়ের খবর শুনি, তারা লোক কম, অস্ত্র দুর্বল, তাহলে তাদের এই বিজয়ের মূল কারণটা কি? তাদের লোক সংখ্যা কম, অস্ত্রের সংখ্যা কম, কিন্তু বড় বড় প্রতিপক্ষ তাদের কাছে পরাজিত হয়ে যায়, কারণটা কি বলো? গোয়েন্দা বলে, বাদশাহ নামদার, আমি এইটা চিন্তা করেছি। আমাদের সৈন্যগুলা যুদ্ধের ময়দানে যায় শুধুমাত্র জয়ের আশায়, চাপে পড়ে সম্পদের লোভে। কিন্তু মুসলমান যুদ্ধের ময়দানে চাপে পড়েও আসে না, সম্পদের লোভেও আসে না। মুসলমান যুদ্ধের ময়দানে শাহাদাতের অমিয় সুধা পান করতে আসে। তারা শাহাদাতের নিয়তে ময়দানে আসে, এজন্য ওরা পিছপা হয় না। আর আমাদের গুলা তো মরতে যায় না, জিততে যায়। এই ভয়ে বিপদ দেখলে কাইটা পড়ে। বাদশাহ একটু অবাক হয়ে গেলেন, বলো কি? তাদের অন্তরে কি দুনিয়ার কোনো মায়া নাই? স্ত্রী সন্তান পরিবার পরিজনের প্রতি কি তাদের ভালোবাসা মায়া নাই? বলে, হ্যাঁ আছে।
তাহলে কোন জিনিস তাদের অন্তর থেকে স্ত্রী সন্তান সম্পদের মায়া দূর করে দিল? গোয়েন্দা বলে বাদশা নামদার, এই মানুষগুলাও একদিন সম্পদের পিছনে দৌড়াইতো, পরিবারের মায়া তাদের অন্তরের মধ্যে ছিল, কিন্তু তাদের অন্তর থেকে দুনিয়ার মায়া, স্ত্রী সন্তানের মায়া যেই জিনিসটা দূর করে দিয়েছে সেটার নাম হলো ঈমান। তারা যখন মুশরিক ছিল তখন তাদের দুনিয়া প্রিয় ছিল, কিন্তু ঈমান আনার পরে পরকাল তাদের কাছে প্রিয় হয়ে গেছে। বাদশা একটু অবাক, সেনা প্রধানকে বলে, সেনা প্রধান, যাদের কাছে ঈমান এমন দামি সম্পদ, আমি ওই মানুষগুলার ঈমানটাকে একটু পরীক্ষা করতে চাই। যুদ্ধের ফলাফল যা হয় হোক, তোমার প্রতি আমার কমান্ড হলো, আদেশ হলো, কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে পাঠাবা। যুদ্ধ শুরু হয়ে গেছে। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। 40 জনের একটা দল, তাদেরকে পাঠায় দেওয়া হলো রাজধানীতে। বাদশার আদেশে পরের দিন সকাল বেলায় বাদশার সামনে হাজির করা হলো। ইতিহাস থেকে শুনাইতেছি আপনাদের, প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বিস্তারিত লেখা আছে। বাদশার আদেশ, পরের দিন সকাল বেলায় হাজির করা হলো। সবাই চিন্তা করতেছে, এই বুঝি বাদশাহ আদেশ করে আমি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, কত বড় সাহস! সবগুলার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দাও, শিরচ্ছেদ করে দাও। কিন্তু বাদশাহ এমন কোনো আদেশ করলেন না। বাদশাহ সিংহাসনে বসলেন, আটককৃত মুসলিম সৈন্যদের দিকে তাকায় বললেন, এই মুসলমান সৈন্যরা, তোমাদের এই দলের এই কাফেলার আমির কে? তোমাদের এই দলের আমির কে? কারণ মাতবর যে, নেতা যে, ওরে যদি হাত করা যায় এমনি অনেকগুলো হাত হয়ে যায়, ঠিক না? চিন্তা করতেছে আমিরকে যদি বাগে আনা যায় সবগুলা ক্লিয়ার। বাদশাহ এবার বলে, কে? একজন যুবক দাঁড়ায় গেছে, বয়স হবে 17 বা 18 বছর, যুবক মানুষ আসছে তৎকালীন সময়ের সর্বোচ্চ পরাশক্তি দুইটার একটা, রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। শুধু তাই না, এই 17 বছরের যুবক সে আবার একটা দলের আমির। কিন্তু আফসোস, সময়ের পরিবর্তন। একটা সময় 17 বছরের মোহাম্মদ বিন কাসিম সেই আরব থেকে এসে উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডয়ন করেছিল। আর সময়ের পরিবর্তনে আমাদের মুসলিম 17 বছরের যুবক যুদ্ধ তো বহুদূর, বিয়েও করতে পারে না। বিয়ে করতে পারে? সরকারি হিসাবে 18 বছরে বিয়ে করতে পারবে না। পুরুষের হিসাব হলো 21 বছর। পলায় চলায় দেন, এটা তো ভালো করেন। এটা একটা আনসাইন্টিফিক সিদ্ধান্ত। আনসাইন্টিফিক সিদ্ধান্ত কেন? চিকিৎসা বিজ্ঞান বলে কারো যৌবন, শারীরিক চাহিদা এটা বয়সের সাথে ফিক্সড না। হতে পারে কেউ 12 বছর বয়সে বালেগ হয়ে যাবে, কেউ 15 বছরে হতে পারে। এটা হরমোনজনিত ব্যাপার, এটা শারীরিক ব্যাপার। কিন্তু যুবক হওয়ার ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে বয়সকে ফিক্সড করে দেওয়া এটা একটা অবৈজ্ঞানিক সিদ্ধান্ত, অবৈজ্ঞানিক কাজ। আমি বুঝি না 21 শতাব্দীতে এসে শিক্ষিত মানুষ কেমন করে এই সিদ্ধান্তগুলো মাইনা নেয়। আমি বললে তো আবার সরকার বিরোধী আইন হয়ে যাবে, কথা হয়ে যাবে। কিন্তু মেডিকেল তো এটা বলে, তাদেরকে ধরেন। সেজন্য অনেকে আছে 20-21 বছর বয়সেও তার বিবাহের চাহিদা আসে না। অনেকে আছে 15 বছর হইলে ওরা টাইনা ধরে রাখা যায় না, আছে না নাই? এটা শারীরিক, ফিজিক্যাল একটা ব্যাপার। 17-18 বছরের যুবক একটা দাঁড়ায় গেল। বাদশাহ জিজ্ঞাসা করে, যুবক তোমার নামটা কি? যুবক বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এবার যুবকটাকে ডাক দিয়ে বাদশাহ তার পাশে ডাইকা বসাইলো, বলে আমার পাশে বসো। দরবারের সব মানুষগুলা অবাক। আমরা তো মনে করেছিলাম তাদের শিরচ্ছেদের আদেশ করা হবে, কিন্তু এখন দেখি বাদশাহ তার শত্রুকে নিয়ে আদর করে নিজের পাশে ডাইকা বসায়।
বাদশার পাশে কি শত্রু বসতে পারে বলেন? বাদশা যাকে ভালোবাসে, পছন্দ করে, কাছের মানুষ, তারাই তো বসাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার পাশে এসে বসলো। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, আমার পাশে বসতে পারা যেন তেন ব্যাপার নয়, সবাই আমার পাশে বসতে পারে না, আমি যেন তেন কাউকে আমার পাশে বসতে দেই না, আমার পাশে শুধুমাত্র বসতে পারে সে, আমি বাদশাহ যাকে ভালোবাসি। তোমাকে দেখার পর তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে গেছে আব্দুল্লাহ। আমি চাই তোমার সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক হবে। কিন্তু আব্দুল্লাহ, তোমার আর আমার মধ্যে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। ও আব্দুল্লাহ, আমি হলাম খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের অনুসারী, খ্রিস্টানদেরকে ভালোবাসি, কিন্তু তুমি তো আমার ধর্মের লোক না, তুমি হলা মুসলিম। আমার পক্ষ থেকে তোমার প্রতি প্রস্তাব হলো, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, ইমান ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমার পক্ষ থেকে তোমার জন্য অনেকগুলা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আমি বাদশাহ আমার হৃদয়ের মণিকোঠায় ভালোবাসা সর্বোচ্চটা তোমাকে প্রদান করব, সবচাইতে বেশি ভালো তোমাকে বাসবো। শুধু তাই না, আমার ভালোবাসার মানুষ আমার হাতে আটক থাকতে পারে না, আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। সাথে সাথে আমার জেলখানায় যত মুসলিম কয়েদি আছে, তোমার সম্মানার্থে তাদেরকেও মুক্তি দিয়ে দিব। শুধু তাই না, আমার ঘরে আমার একমাত্র সুন্দরী ষোড়শী যুবতী কন্যা, একমাত্র কলিজার টুকরা কন্যা, সেটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আরো অফার কি, বিবাহের দিন আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পরে তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাইবা। তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কত বড় অফার, কত বড় প্রস্তাব! রোম সাম্রাজ্য কত বড়, ভারতীয় উপমহাদেশ যত বড় তার চাইতে বড়। এত সুবিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়ার অফার শুধুমাত্র ঈমানের বিনিময়ে, ঠিক কিনা বলেন? আমাদের কাছে যদি এমন প্রস্তাব আসতো, আমরা চিন্তা করতাম একটু হিকমত খাটাই, ঈমানটা গোপন করে আগে সম্পদের মালিক হয়ে নেই, তাই না? যেমন আমাদের যারা দাড়ি রাখে না, অনেকে রাখে না, যারা আল্লাহ রাখার তৌফিক দিক, এদেরকে আমরা যখন বলি ভাই দাড়ি রাখে, আরে হুজুর কি বলেন, একটু বয়স হোক না, বুড়া হই এরপরে রাখবো। আমরা হইলে বলতাম যে ঈমানটারে এখন গোপন করি, জীবন বাঁচাইতে তো মৌখিক ঈমান গোপন করা জায়েজ আছে, ঈমানটারে গোপন করিয়া বাদশা হয়ে যায়, এরপরে আমি আবার মুসলমান হয়ে যাব, সব একসাথে মুসলমান বানায় ফেলব। এই চিন্তা করে আমরা প্রস্তাবে রাজি হয়ে যাইতাম, ঠিক না? কিন্তু যার কাছে যেই জিনিসটা সবচাইতে প্রিয়, সেই জিনিসের প্রস্তাব যদি নিকৃষ্ট জিনিসের মাধ্যমে দেওয়া হয়, এটা কিন্তু সহ্য হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে সবচাইতে প্রিয় হলো ঈমান, দুনিয়ার বিনিময়ে সেই ঈমান চাওয়া হলো। বাদশা কথা বলতেছে আর আব্দুল্লাহ ইবনে হুযাফার আগে থরথর করে কাঁপতেছে, শরীরের লোমকূপ দিয়ে ঘাম বের হয়ে গেছে, চোখ দুটা রক্তবর্ণ হয়ে গেছে। বাদশার কথা শেষ হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেল। কারণ মানুষ যখন রাগ হয়, সে যদি শোয়া থাকে বৈশা যায়, বসা থাকলে দাঁড়ায় যায়, ঠিক না? আবার ব্যতিক্রম হলো যদি রেগে যায়, রাগটা যদি কমাতে চায়, দাঁড়া থাকলে বসে যাবে, বসে থাকলে শুয়ে পড়বে, সুন্দর মতো গিয়ে ওযু করবে। আর রাগ হইলে এর ব্যতিক্রম হয়। আর মুমিন রাগে, তবে দুনিয়ার স্বার্থে নয়, দিনের স্বার্থে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা থেকে দাঁড়ায় গেছে, বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে জবান খুলে বলে, রমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায় দিস, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার মুখোমুখি প্রস্তাবটা ফিরাইয়া দিল।
রোমের মানুষ কোনোদিন দেখে নাই তাদের বাদশার উপরে চোখ গরম করে উঁচু গলায় কেউ কথা বলতে পারে। রোমের মানুষ কোনোদিন দেখে নাই। যে জিনিস আমরা কখনো দেখি নাই, এমন জিনিস যদি আমরাও দেখি মুহূর্তের জন্য আমরা হতবাক হয়ে যাব, তাই না? হতবাক মানে হইলো টের পায় না কি দেখতেছি, সত্য না মিথ্যা, কথাও কয় না, চুপ করে খালি দেখে কি হইলো এটা, মানে সুস্থ অবস্থায় অজ্ঞানের মতো আর কি। বাদশাহ চুপ, রাগে ক্ষোভে অন্দরমহলে চলে গেছে। ভেতরে গিয়ে ফরমান পাঠায় দিছে, কত বড় সাহস, আমার প্রস্তাব ফিরাইয়া দেয়, ঈমানের গৌরব দেখায়, ওকে জেলখানার মধ্যে আটকায় রাখ, ওর ঈমানের পাওয়ার কত সময় থাকে দেখে ছাড়বো। বাদশাহর আদেশ, জেলখানার মধ্যে আটকায় রাখা হলো। বাদশাহ জানায় দিল খাবারও দিবা না, পানিও দিবা না। আবার ডাক্তারকে বলে রাখছে, ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা খানা পানির অভাবে অবস্থা বড় করুন, আমার কাছে এসে খবর দিবা। যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে আটক, 1 সপ্তাহ হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। আমরা যদি একটা দিন না খাই অবস্থা কি হবে চিন্তা করেন। যুদ্ধের ময়দান থেকে যুবককে আটক করা হলো, জেলখানায় আটকায় রাখা হলো, খাবারও নাই, পানিও নাই। 1 সপ্তাহ পার হয়ে গেছে। জেলখানার মধ্যে যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা শুয়ে আছে, কিন্তু বোঝা যায় না আব্দুল্লাহ ইবনে হুযাফা দুনিয়ায় আছে নাকি দুনিয়া থেকে চলে গেছে। মানুষ যখন অতি দুর্বল হয় তখন কথাও মুখ দিয়া বাইর হয় না। ডাক্তার ভেতরে গিয়া দেখে অবস্থা একেবারে শেষ প্রান্তে, খানা পানি যদি না দেওয়া হয় অবস্থা খারাপ হয়ে যাবে। দৌড় দিয়ে চলে গেল ডাক্তার বাদশাহর কাছে, গিয়ে বলে, বাদশাহ নামদার অবস্থা খারাপ, এখন যদি খাবার এবং পানি না দেওয়া হয় মারা যেতে পারে। বাদশাহ বলে, যাও খাবার আর পানি নিয়ে যাও, তবে খাবার নিবা শুয়োরের গোশত, পানি নিবা মদ মেশানো পানি। হালাল না হারাম? কিন্তু যখন জীবনের আশঙ্কা, হালাল খাবার যদি না থাকে, আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলে, জন্য যতটুকু হারাম গ্রহণ করার দরকার অতটুকু যদি কেউ গ্রহণ করে এটা দোষণীয় নয়। আবার বাদশাহ বলছে, ওর সামনে খাবার দিবা, খাবারের আগে কিন্তু এটা বইলা দিবা শুয়োরের গোশত আর মদ মেশানো পানি। বাদশাহ তাওরাতের আলেম ছিল, সে চিন্তা করতেছে যে যদি ওকে হারাম খাওয়ানো যায়, খাবার না খাওয়াইয়া দৈহিক দুর্বল বানিয়ে দিয়েছি, আর হারাম খাওয়াতে পারলে ইমানই দুর্বল হয়ে যাবে। সমাজের মধ্যে যেগুলা হারাম আছে না, সুদখোর ঘুষখোর আছে না নাই, এগুলা যতই মোটা তাজা হোক ওগুলার দৈহিক শক্তি আছে, কিন্তু হারামের কারণে ইমানি শক্তি ওদের দুর্বল। আর যারা হালাল খায়, চিকন মানুষ, ইমানদার, দৈহিক দুর্বলতা হতে পারে কিন্তু হালালের কারণে ইমানি শক্তি তাদের আছে, ঠিক কিনা? সেজন্য দেখবেন বুড়া খুনে দুর্বল হয়ে গেছে, চলতে পারে না নিজে, কিন্তু ইসলাম, ঈমান, কোরআন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো কথা শুনলে ওই বুড়া কেমন জানি যৌবনে যেমন ছিল তেমন হয়ে যায়, ঠিক কিনা বলেন? এগুলো ঈমানি পাওয়ার। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার নিয়ে যাওয়া হলো। স্বাভাবিক একটা মানুষ যখন ক্ষুধার্ত থাকে, খাবার নাই এক ব্যাপার, কিন্তু খাবার যখন সামনে আসে আর সহ্য করা যায় না। যেমন রোজার মাস মনে করেন সেহরির সময় আমরা তো হামদাইয়া খাই, জব্বর আকারে খাই। আমরা চিন্তা করি যে 14 ঘন্টা না খেয়ে থাকতে হবে, গলা সমান যদি না খাই কাজ হয় নাকি? যত ধরে তত খাই। এক লোক প্রতিদিন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ, এখন রোজার মাস শুরু হয়েছে আর ফজরের নামাজে যায় না। বলেন যে নামাজি সে কি রোজার দিন ফজরের নামাজ বাদ দিবে? এখন ইমাম সাহেবের সাথে দেখা যে, ভাই আপনি আমার নিয়মিত মুসল্লি, ফজরের মুসল্লি তো অনেক পাওয়া যায়, কিন্তু ফজরের নিয়মিত মুসল্লির তো বড়ই অভাব। আপনি ছিলেন, কিন্তু রমজান মাস উপলক্ষে কি ফজর বাদ দিয়ে দিয়েছেন? উনি বলেন, না হুজুর, কাহিনী তো এটা না, আপনারা তো রোজার দিন সুবে সাদিক শেষ, আজান দেন, 10 মিনিট পরেই নামাজ পড়েন, আর আমি সেহরির সময় এমন আকারে খাবার আর পানি খাই
আমি যদি নামাজ পড়তে এসে ওই সময় রুকু দেই সব। এই জন্য ওই শেষ ওয়াক্তে আমি নামাজটা 1-1.5 ঘন্টা পরে পড়ি। আমাদের খাবারের ভাব হইল এরকম, যতই খাওয়া হোক এরপরেও দিন যখন একটু বড়, দুপুরবেলায় মসজিদে কিছু মুসল্লি দেখবেন নামাজ পড়ে একবার ডাইনে যায় একবার বামে যায়, ঘুমায়ও না যায়ও না। কেউ কেউ বলে কি হয়েছে, বলে রোজায় ধরছে রে, খিদা লেগে গেছে, ঠিক না? আবার কিছু মুসল্লি দেখবেন আসরের পর যখন ইফতারের সময় নিকটবর্তী, ওই সময়ের প্রতি মিনিট 60 সেকেন্ডে না, মনে হয় প্রতি মিনিট 200 সেকেন্ডে হইতেছে, যাই না। আবার আপনি যখন ইফতারি সামনে নিয়ে বসবেন আছে মাত্র 5 মিনিট, অন্য সময় এমনিই চলে যায়, কিন্তু ইফতার যখন সামনে তখন মনে হয় যে 5 মিনিট 50 মিনিট হয়ে গেল, তাও এখনো হুজুর আজান দেয় না, ঠিক না? ওই সময়টা ফিলিংসটা কি থাকে? খাবার তো তখন সামনে, আগের হিসাবের কথা বাদ, ওই সময় মনোভাব থাকে এরকম, সবচাইতে তৃষ্ণার্ত থাকে মানুষ পানির। শরবত যখন বানানো হয় ইউসুফগুলির ভুসি দিয়া, লেবু দিয়া, সুন্দর মতো ট্যাঙ্ক দিয়া 4 লিটারের জগের মধ্যে বানাইছে, অন্যান্যগুলো সব বাদ, পানির দিকে তাকায় মনে হয় ওই 4 লিটার আমি একাই খাবো, ঠিক না? আজান দেওয়ার সাথে সাথে সব কিছু বাদ দিয়া, খেজুর বাদ দিয়ে হলেও আগে ডক 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 করে পানি মেরে দেয়, ঠিক না? তৃষ্ণার্ত ব্যক্তির সামনে যখন পানি আসে তৃষ্ণা বেড়ে যায়, ক্ষুধার্ত ব্যক্তির সামনে যখন খাবার আসে তার ক্ষুধা বেড়ে যায়, স্বাভাবিক। বাদশা চিন্তা করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল, খাবার যখন দেখবে ক্ষুধা বেড়ে যাবে, এমত অবস্থায় যদি বলা হয় হারাম খাবার তাও খাবে। বাদশার ডাক্তার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার দিয়ে বলে, আব্দুল্লাহ খাবার না খাইলে কিন্তু তুমি মারা যাবা। আবার শোনো, খাবার হলো শুয়োরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও দৈহিকভাবে দুর্বল, ঈমানের দিক দিয়ে সবল। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানি আওয়াজ তুলে বলে, ডাক্তার এগুলো সরায় ফেল, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা খানা পানি না খেয়ে মৃত্যুবরণ করব, তবু হারাম খাবার আমার ঠোঁটে লাগাবো না। এক ঝাড়িতে বাদশার ডাক্তার বাদশার কাছে চলে গেছে, বলে বাদশা নামদার খায় নাই, এমন হুমকি দামকি দিল। বাদশাহ বুঝতে পারলো প্রথমে আমি লোভ দিয়েছিলাম, প্রলোভন দিয়েছিলাম, ঈমান ছাড়ে নাই, এরপরে দিলাম কষ্ট, তাও ছাড়ে নাই, ফোন দিয়ে আটলাম, তাতেও কাম হয় নাই, এবার ওর উপরে ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। বাদশাহ আদেশ দিল, পরের দিন সকালবেলায় বড় পাতিলার মধ্যে তেল গরম করবা। বাদশাহর আদেশে বড় পাত্রের মধ্যে তেল গরম করা হলো। বাদশাহর আদেশ, হাজির করো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে। তেল গরম হয়ে গেছে, ফুটন্ত তেল টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা 8 দিন খাবারও নাই, পানিও নাই, দুইজনের কাঁধে ভর করে বাদশাহর সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তেল গরম। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথাগুলা মেনে নাও, যা ওয়াদা করেছি সব দেওয়া হবে, আর যদি আমার কথা না মানো তাহলে তোমার জীবন প্রদীপ কিন্তু নিভে যাবে। ঈমানের বিষয়টা এমন, যখন কারো ঈমানের উপরে পরীক্ষা আসে, ওই পরীক্ষা আমার হোক আর আপনার হোক, ওই রকম পরীক্ষা যদি আসে আর ওই মুসিবতের উপরে যদি অটল থাকা যায়, একটা সময় অবস্থা এমন হয়, পরীক্ষার কঠোরতা যত বাড়ে আল্লাহর পক্ষ থেকে ঈমানি শক্তি তত বেড়ে যায়। একটা অবস্থানে যাওয়া লাগে, ওই অবস্থায় যাওয়ার পর তখন আর মৃত্যুর ভয় থাকে না, তখন ঈমানের মহব্বত বেশি থাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ জীবন দিতে রাজি, তবু ঈমান দিব না। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার পরিণতি কেমন হবে দেখাতে চায়, বলে যাও জেলখানা থেকে একজন কয়েদি হাজির করো। বাদশাহর আদেশে একজন মুসলিম কয়েদি হাজির করা হলো। বাদশাহ ইশারা দিল, মুসলমান কয়েদিকে ফুটন্ত উত্তপ্ত তেলের মধ্যে ফালায় দেওয়া হলো। মুহূর্তের ভিতরে কিমা ভাজার মতো হয়ে গেল, হাড্ডি থেকে মাংসগুলা আলাদা হয়ে গেল। শাহাদাতের অমীয় সুধা পান করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে,
আমার কথা মেনে নাও, নাইলে তোমার পরিণতিটাও হুবহু ওই রকমই হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার অবস্থার উপরে অনড়, বলে বাদশাহ জীবন দিব তবু ঈমান দিব না। বাদশাহ বলে যাও ওকেও তেলের মধ্যে ফালায় দাও। বাদশাহর আদেশে দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের পাত্রের দিকে নিয়ে যায়। এতক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা স্থির। এইবার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার। ওই দুইজন মনে করছে মনে হয় মরার ভয়ে কাঁদতেছে। একজন বাদশাহর কাছে এসে বলে, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করে, মনে হয় মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া হয়। আপনি এইবার একটু প্রস্তাব দিয়ে দেখেন, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার আপনার প্রস্তাব মেনে নিতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ বলে, আব্দুল্লাহ দাঁড়াও, কান্না করো কেন? মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া লাগে। ক্ষীণ কণ্ঠে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশাহ, না না, প্রকৃত মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। আর সেটা যদি শাহাদাতের মৃত্যু হয় তো সৌভাগ্যের ব্যাপার, কারণ মৃত্যু তো মুমিনের জন্য একটা পর্দা। পর্দার এপারে দুনিয়া, অপর প্রান্তে তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, তাইলে তোমার কান্নার কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বাদশাহ, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে। এই একটা জীবন একবার আমি ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য কোরবান করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে। এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করে দিব। আমি মরার ভয়ে কাঁদি না, কাঁদি যে আমার জীবন মাত্র কয়টা, একবার। এটাকে শাহাদাতের অমীয় সুধা পান করানো যাবে। যেই ব্যক্তি দ্বীনের জন্য শহীদ হয়, ঈমানের জন্য যারা জীবন দেয়, তাদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় প্রাণ উৎসর্গ করে তাদেরকে তোমরা মৃত বলো না। তাদের জীবন যাপনের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন, তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলার জান্নাতে চলে যায়, সবুজ পাখির মধ্যে তার রূহটা আল্লাহ দিয়ে দেয়। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আমার গোলাম, কি মন চায়? শহীদরা বলে, আল্লাহ কিছু মন চায় না, তবে একটা জিনিস চায়। কি মন চায়? বলে, আল্লাহ আবার যদি দুনিয়াতে পাঠাইতেন, ঈমানের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতাম, শহীদ হতাম। আবার পাঠাইতেন, লড়াই করতাম, শহীদ হতাম। এটাই শুধু মন চায়, অন্য কিছু নয়। তাহলে ঈমানের দাম যে বুঝে, তার কাছে জীবনটা তুচ্ছ, ঠিক কিনা বলেন? তাদের সাথে আমাদের তফাৎ এই জায়গায়, তারা আল্লাহর কাছে এক ঈমানের জন্য শত জীবন কোরবান করতে তৈয়ার, আর আমরা এক জীবনের জন্য আমার ঈমানকে শতবার বেচতে তৈয়ার। আছে না এক ধরনের লোক এরকম? আছে। এরা কি করে জানেন? ঢাকা শহরে আছে, এক জমি 15 জনের কাছে বেচে। এক জমি বেচে কয়জনের কাছে? 15 জনের কাছে। নির্বাচন আপনাকে এলাকায় হয়েছে কি হয়েছে না জানার দরকার নেই। কিছু ভোটার আছে, তার ভোট 15 জনের কাছে বেচে। আছে না নাই? মুমিনের কথার অনেক দাম। ওরা তো তামাম দুনিয়ার বাদশাহী প্রস্তাব দেওয়া হলো, লাথি মেরে ফালায়া দিয়েছে ঈমানের কারণে। আর আমরা এক কাপ চা, একটা পান, একটা বিড়ি পাইলেই কাম সারে। আছে না নাই বলেন? সেজন্য ঈমানের জন্য তাদের ত্যাগ ছিল, এই জন্য তারা ঈমানের জন্য সব ত্যাগ করতে তৈয়ার ছিল। কিন্তু আমরা তো পাইছি ওয়ারিশ সূত্রে। আমরা মনে করি আমার বাপ মা মুসলমান, তাই আমিও মুসলমান। এই কারণে আমি ঈমানের দাম বুঝি না। যে কথার থেকে গেলাম, মানুষ দুইটা কারণে ঈমানের মূল্যায়ন করে না। এক নাম্বার, যেই ব্যক্তি দামি জিনিস বিনা পরিশ্রমে পায় সেটার মূল্যায়ন করে না। আমরা যারা ঈমান নামক দামি দৌলতের মূল্যায়ন করি না,
এক নাম্বার কারণ হলো বিনা ত্যাগে ইমানের মতো দৌলত পেয়েছি। দুই নাম্বার কারণ, যদি সেই ইমানটাকে সে না চিনে, যেখানে যাকে চিনে না তার সেইখানে কি নাই, দাম নাই। যারে যেখানে চিনে না সেখানে তার দাম নাই। যে জিনিস আমি চিনি না আমার কাছে দাম নাই, কোটি টাকার হীরা আপনি যদি ছোট বাচ্চার হাতে দেন, বলেন তো এই কোটি টাকার হীরা ওর কাছে কোনো দামি? কারণ কি, ওইটার দামও চিনে না, ওর দাম জানে না। সেজন্য যে যেইটার দাম চিনে না, জানে না, ওইটার দাম তার কাছে নাই। একটা গল্প শোনাই আলোচনা শেষ করে দিব, অনেক সময় হয়ে গেছে। মুরব্বীদের গল্প আর কি। আপনাকে পাশে তো নদী আছে, এই জন্য আমার গল্পটা মনে পড়ছে, বলি। এক জেলে ছিল, জেলে। সে প্রতিদিন সকালবেলায় নদীর মধ্যে মাছ মারতে যায়। কিছু জেলে আছে দেখবেন, ও সকালে 2 ঘন্টা মাছ মারবে, আর বিক্রি কইরা সারাদিন যা হয় ও বাসায় আরাম করবে। অত পরিশ্রম করতে রাজি নাই, দিন আনে দিন খায়। সকালবেলায় নদীতে জাল নিয়ে চলে গেছে, খেপলা জাল, কি বলে আপনাদের, খেপলা জাল, ঝাঁকি জাল নিয়ে চলে গেছে নদীর পাড়ে। নদীর মধ্যে জাল মারে, প্রতিদিন 10টার মধ্যে মাছ মারা, মাছ বেচা শেষ। আজকে 10টা বেজে গেল, মাছ পায় না একটাও। 10টা শেষ, 11টা 12টা, মাছ নাই। এখন তার তো চিন্তা চলে আসছে, আজকের বাজার যেমন তেমন, আজকে যদি মাছ না পাই, আগামী দিন সকালবেলায় আমার স্ত্রী, সন্তান, মা বাবা কি খায় থাকবে। চোখের মধ্যে সন্তান স্ত্রীর চেহারাটা ভাইসা উঠছে। জোহরের সময় নিকটবর্তী, সর্বশেষ আল্লাহর কাছে বলে, আল্লাহ সর্বশেষ নদীর মধ্যে জাল মারবো, মাছ পাইলেও ভালো, না পাইলেও ভালো। এই নিয়তে আল্লাহর নামে নদীর মধ্যে জাল মেরে দিল। এতক্ষণ যখন জালটা ধরে টান দেয়, জালটা এমনিতেই উঠে চলে আসে। এইবার যখন জালটা টান দিয়েছে, এমনিতে উঠে আসে না, কেমন কেন জোর জোর লাগে। খুশি হবে না? খুশি হবে। যে জোর ভাবতেছে 10-12 কেজি ওজনের একটা বোয়াল মাছ তো হবেই। কারণ বিল টিল যাদের আছে দেখবেন, বিলে যারা মাছ মারে, বড় বড় মাছ, শৈল মাছ বা এই মাছগুলা যখন পানির মধ্যে যায়, আস্তে আস্তে যায়, এত আস্তে যায় উপরে ঢেউও হয় না, খুব সতর্কতার সাথে যায়। কিন্তু ওই জায়গা দিয়ে যদি মিস্টার পুঁটি মাছ যায়, কি হবে বলেন তো? ঝড় সৃষ্টি করে যাবে উনি। এমন ঠোপ দেয়, ঠাপ দেয়, ঢাপ দেয় আর কি। এক এক দেশে এক এক ভাষা বলে। যেভাবেই যে দিক, অনেক জায়গা বলে ফুট ছাড়ে, এমন ফুট ছাড়ে মনে হয় যে বিশাল মাছ, ধরার পরে দেখা যায় চুনোপুঁটি। কিন্তু বড় মাছ নড়ে চড়ে কম। উনি চিন্তা করছে বড় মাছই হবে মনে হয়। এতক্ষণ যাবৎ যেই চিন্তা ছিল, বলেন তো চিন্তা আছে না গেছে? চিন্তা চলে গেল, আবার চিন্তা করতেছে, যদি 12-13 কেজি ওজনের একটা বোয়াল হয়, এমনি বোয়ালের কেজি যদি 400 টাকা হয়, মাছ যত বড় হয় ওই মাছের কেজির দাম তত বেশি হয়। আপনি আমি যদি এমন কাজ করি যে বাজারে ইলিশ মাছ কিনতে যান না, দেখেন ভাগা দেওয়া থাকে, এই ভাগে 400 টাকা কেজি, এই ভাগে 200 টাকা, 500, 600, 700, 800। আপনি যদি 400 টাকার কেজির কেনেন, আপনি 6টা মাছ পাবেন 1 কেজিতে। কিন্তু আপনি যদি 800 টাকা কেজি কিনতে যান, একটা মাছ ভাগে পড়বে সর্বোচ্চ, ঠিক না? মাছ যত বড় হয় ওর কেজির দাম তত বেশি হয়। ও চিন্তা করতেছে 15 কেজি ওজনের বোয়াল পাইলে আগামী 1 মাস আর মাছ মারা লাগবে না, আরামে শ্বশুর বাড়ি বেড়াবো, আরামে ঘুরে বেড়াবো, খাবো, কোনো টেনশন নাই। এই চিন্তা করতে করতে জেলে জালটা যখন টান দিয়ে উপরে উঠায়, এইবার দেখে মাছ কোথায়, 15-20 কেজি ওজনের একটা পাথর। এতক্ষণ যা ভাবছে সব গেছে। এবার আর মনে মনে কি বলবে, আল্লাহ আপনি এতক্ষণ দেন নাই, তাও এক ভাব ছিল, কিন্তু আশা দিয়া আপনি নিয়ে গেলেন। যাক, পাথর দিয়া খুশি, আমিও খুশি, আপনিও খুশি, আমিও খুশি। আপনারা কেউ যাবেন না? মাহফিলের শেষে আপনাদের সবার জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময়। এখন উনি চিন্তা করতেছে, পাথরটা পাইলাম, আল্লাহ দিছে, যাই মাথায় করে নিয়ে চলে যাই। বড় এক পাথর মাথায় করে নিয়ে ঘরের সামনে ফালায় রাখছে। শ্যাওলা বাটা ময়লা পাথর, ওটা তো আর আলমারির মধ্যে রাখবে না, ঘরের মধ্যে ফালায় রাখছে। পরের দিন সকালবেলায় জাল নিয়ে বের হবে।
এর আগে তার বাড়ির সামনে দিয়ে বাজারের বড় জহুরি হীরাচুনি পান্না দামি দামি পাথরের ব্যবসা করে ব্যবসায়ী, ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়। এইবার ওই পাথরের দিকে জহুরির নজর চলে গেল। জেলের বাড়ির সামনে এসে ডাক দেয়, বলে এই বাড়ির মালিক কে? জেলে বলে আমি হলাম এই বাড়ির মালিক। জহুরি বলে জেলে, ঘরের সামনে যেই পাথরটা পড়ে আছে এটা বিক্রয় করবা নাকি? বলেন তো, হীরার ব্যবসা যে করে সে যদি ময়লা পাথর কিনতে যায় মানুষ তো বলবে পাগল। এইবার লোকজন জড়ো হয়ে গেছে, কি হলো? জহুরি বলে পাথর বিক্রি করবা নাকি, বলো কত চাও তত দিব। জেলে লাস্টে বলে বলো যা দিবি দে, তুই নিয়ে যা তো। এই চিন্তা করে কিছু টাকা পেয়ে সে অনেক খুশি হয়ে গেল। জহুরি ময়লা পাথরটারে ব্যাগের মধ্যে ভরে ফেললো। উপস্থিত মানুষজনও টিটকারি করতেছে, কানাঘুষা করে, কিরে জহুরির কি মাথা খারাপ হয়ে গেল নাকি? জেলের বাড়ির সামনে ফালায় রাখা ময়লা পাথরটা সে কিনে নিল, আবার বলে যা চাই তাও দিব। এবার পাথর জেলের থেকে পাথর কিনে ব্যাগে ভরা সারা। বলেন এখন কি এই পাথরের মালিক জেলে আছে নাকি? সবার সামনে বেচা কেনা শেষ, মালিক হয়ে গেছে জহুরি। এতক্ষণ এই পাথরের মালিক ছিল জেলে। সবাই চিন্তা করে কেন কিনলো, আর জেলেও চিন্তা করে ভালোই হয়েছে, মাছ পাইলেও বেচতাম, এটাও তো বেচলাম, বলদ জহুরি। এইবার জহুরি ব্যাগের মধ্যে পাথরটাকে ভরে বলে, শোনো জেলে, তোমার কাজ হলো মাছ মারা, তুমি জানো কোনটা তাজা কোনটা মজা, আমার কাজ হলো পাথরের ব্যবসা করা। কারণ যে যেই কাজে অভিজ্ঞ তার ওই কাজের একটা অভিজ্ঞতা থাকে, ঠিক না? আমি আপনি সিটি গোল্ড ইমিটেশন যতই চকচক করে কালার করে বাজারে নিয়ে যাই না কেন, একজন অভিজ্ঞ স্বর্ণকার ধরা লাগবে না, ছোঁয়া লাগবে না, দেখাই বলবে হুজুর চকচক করলেই শোনা হয় না। এটা তার একটা অভিজ্ঞতা। এবার জেলেকে জহুরি বলে, জেলেরে তুমি জানো কোনটা তাজা কোনটা মজা, আর আমি বুঝি কোন পাথর দামি কোনটা কম দামি। শোনো, তুমি তো চেনো না, এই যে পাথরটা এটা কোনো সাধারণ পাথর নয়, এই পাথর হলো পরশ পাথর। তুমি যদি এই পাথরের বিনিময়ে আমার সব সম্পদ চাইতা, আমি সব সম্পদ দিয়ে পাথরটা কিনে নিতাম। এখন বলেন, একটু আগে জেলে কি পাথরের মূল্য জানতো নাকি? এখন তো জানে, কিন্তু দাম জেনেছে, পাথর চিনেছে, কিন্তু কোনো লাভ আছে নাকি? অনুরূপভাবে ভাই আমার, এখন আমাদের ঈমান আছে, কাছে থাকতে ঈমানকে চিনতে হবে, জানতে হবে। আর যদি এখন না চিনি, আল্লাহর কসম চোখ দুটা বন্ধ হবে, ওই জেলের মতো পাথরের দাম জানা যাবে, চোখ দুটা বন্ধ হবে, ঈমান চেনা যাবে, ঈমানের দাম জানা যাবে, কিন্তু ঈমান আর ফেরত পাওয়া যাবে না। সেজন্য দুনিয়াতে বেঁচে থাকতে এই দামি সম্পদের মূল্যায়ন করার দরকার আছে না নাই? এই দামি সম্পদই জান্নাতের মেহমান হওয়ার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, শুধু আমল না, আমলে সলেহ। তার মানে যেই আমল আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের পদ্ধতিতে হবে সেটাই হলো আমলে সলেহ। এই দুইটা জিনিস যে ঠিক রাখবে, এই দুইটা শর্ত যে পূরণ করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। কয়দিনের মেহমান? আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। ওই জান্নাত থেকে কখনো যে বাহির হওয়া লাগতে পারে এমন চিন্তাও তাদের মনে আসবে না। আল্লাহ তাআলা হবেন অনন্তকালের মেজবান, আর এই দুই শর্ত পূরণ করা মানুষ হবে অনন্তকালের মেহমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অনন্তকালের মেহমান হওয়ার তৌফিক দান করুক। জবান খুলে বলি আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাদশাহ যদিও খ্রিস্টান ছিলেন কিন্তু আহলে কিতাব ছিলেন। কি ছিলেন? আহলে কিতাব ছিলেন। আহলে কিতাবরা কিন্তু আল্লাহরে বিশ্বাস করে। ওই সময়ের আহলে কিতাব আর আমাদের সময়ের ইহুদি খ্রিস্টানদের মধ্যে তফাৎ আছে। ওরা আল্লাহকে মানত যদিও ইসলামের বিরোধিতা করত। যখন দেখছে আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন অবস্থায়ও তার ইমানের উপরে অটল, সে ভয় পেয়ে গেছে। বাদশার অন্তরের মধ্যে আল্লাহ ভয় জাগ্রত করে দিয়েছে। চিন্তা করছে এটা সাধারণ মানুষ হতে পারে না, ওদের তো আল্লাহর ভয় আছে। ইহুদি খ্রিস্টান যারা আহলে কিতাব যারা তৎকালীন সময় ছিল, ওরা কিন্তু আল্লাহকে খুব ভালোভাবেই বিশ্বাস করত। আর উনি তো তাওরাত, উনি ইনজিলের আলেম ছিলেন, আহলে কিতাব একজন আলেম ছিলেন উনি বাদশাহ। ও চিন্তা করছে যদি একে আমি শাস্তি দেই তাইলে আমার ক্ষমতার মসনদ টানাটানি হতে পারে, আল্লাহর গজব আসতে পারে। যে ইমানের উপরে এত অটল, দেখবেন একজন মানুষ আপনার দুশ্মনী করুক, ওলামায়ে কেরামের দুশ্মনী করুক, শত্রু মনে করুক, ওই আলেম যদি টাকার কাছে বিক্রয় নাও হয়, জেল জুলুম যা খাটে খাটুক, একটা সময় ওই জালেম স্বীকার করে যে না, ও জেল খাটলেও আসলে আলেম ছিল। ঠিক কিনা বলেন? আর যারা কালের স্রোতে ক্ষমতাধর যারা তাদের পদলেহন করার জন্য টাকা পয়সা খেয়ে ওদের পক্ষে বলে, এক সময় ওরাই বলবে এটা হলো জালেম। ও আলেম হইলে কি আমার টাকা খাইয়ে আমার পক্ষে বলতো নাকি? সেজন্য জালেমও হক চিনে। বাদশাহ যদিও ইসলাম বিদ্বেষী, কিন্তু ওই অবস্থার উপরে ইমানের উপরে অটল যখন ছিল, বুঝতে পারলো আব্দুল্লাহ ইবনে হুযাফা আমি যদি এর ব্যাপারে কঠোর কোনো পদক্ষেপ নেই আমার উপরে বিপদ আসতে পারে। আইসে চুমা খাইছে কপালে। কোথায় চুমা দিছি? কপালে চুমা দিয়ে যত কয়েদি ছিল মুসলমান সবগুলাকে মুক্তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা দল নিয়ে চলে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সবাই তো চিন্তা করছে শেষ কি হইছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঘটনা খুলে বলছে, সর্বশেষ বলছে আমারে কপালে চুমা দিয়ে সবাইকে ছেড়ে দিছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালেও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য ঈমানের উপরে অটল থাকলে সাময়িক কষ্ট ক্লেশ আসতে পারে, কিন্তু এর অনন্তকালের ফলাফল বড় সুমিষ্টি এবং মজাদার এবং শান্তির। ঠিক কিনা বলেন? সেজন্য সামাজিক অনেক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা থাকে। সেজন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে ওলামায়ে কেরামের সাথে থেকে তাদের দিক নির্দেশনা মেনে তাদের সহযোগী হিসাবে আমরা থাকবো ইনশাল্লাহ। থাকা যাবে না? কারণ ওরা তো আপনাদের অকল্যাণ করবে না। এই গান বন্ধ করার দ্বারা ওনাদের লাভ আছে? লাভ নাই তো। উনি যদি ওই বাড়ি আর ওই গানের মধ্যে বিয়া পড়াইতে যায়, ওনারা আরো হাদিয়া বেশি দিবে। ওনারা যদি ওই চিন্তা থাকতো তাইলে তো উনি গান বন্ধ করতো না। কিন্তু ওনার চিন্তা আমার এলাকার মানুষের উপর আল্লাহর রহমত আসুক, গুনাহগার না হোক, পাপী না হোক, সমাজটা অশ্লীল অশালীন কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত না হয়ে যাক, এটাই ওলামায়ে কেরাম চায়। কিন্তু মানুষ যখন পাপ করে, গুনাহ করতে করতে এক সময় কেউ যদি তার কল্যাণকামী হয়ে তাকে গুনার থেকে বিরত রাখে, গুনার থেকে বিরত হতে বলে, দেখবেন ওই কল্যাণকামী তার বড় দুশ্মন হয়ে যায়। ঠিক না? মনে করেন এক্সাম্পল থাকতে পারে আপনাদের এলাকায়, নাও থাকতে পারে, মসজিদে ইমাম সাহেব সুদের বয়ান করে না, ঘুষের বয়ান করে না। ইমাম সাহেব সুদখোরের অনেক টাকা, উনি যদি চিন্তা করে সুদখোর চাচারে যদি পাম মাইরা রাখা যায় তাহলে তো আমার পকেট ফুলে যাবে। তাহলে ওনার যদি দুনিয়ার চিন্তাই থাকে তাহলে তো উনি সুদের বিরুদ্ধে আর ওয়াজ করবে না। ঠিক না? উনি সুদের বিরুদ্ধে ওয়াজ করে কেন? যাতে উনি সুদ ছেড়ে দেয়, হালাল খায়, ওনার ওই দেহটা জানি জাহান্নামে না যায়। কল্যাণকামী হয়ে ইমাম সাহেব যখন সুদের ব্যাপারে কঠোর অবস্থান নেয়, সুদখোর ইমামের দুশ্মন হয় কি হয় না? অথচ ইমাম কি সুদখোরের ভালো চাইছে না খারাপ চাইছে? কারণ ওই সুদখোর সুদ খাইতে খাইতে এখন ওকে যখন কেউ ভালোটা বলে, ওর কল্যাণের কথা যখন বলে, ও মনে করে এটা মনে হয় আমার বড় ক্ষতি করতেছে। সেজন্য ওলামায়ে কেরাম আমরা বুঝি আর না বুঝি, গুটি কয়েক দুই একজনের কথা বাদ দেন, অধিকাংশ ওলামায়ে কেরাম এরা আমাদের কল্যাণের কাজে নিয়োজিত। এরা আমাদের কল্যাণের জন্য কাজ করে, দুনিয়াবি এবং পরকালীন কল্যাণের জন্য তারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়। এজন্য ওলামায়ে কেরামের সাথে থাকবো, কারণ কিয়ামতের দিন নবীর পরে সুপারিশ করা অনুমতি লাভ করবে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।